আমি বন্ধক দিমু, আমি বন্ধক দিয়ে আবাদ করু, তারপরে জমি ওটা বিবেচনা করবো যে না ওটা বাসা ভাইকে দিমু না কারে দিমু, ওটা পরবর্তীতে ডিসিশন। কিন্তু আমি তার ব্যস্ত আছি না। খোঁজ করেন তো এই যে কোনো ভেজাল আছে কিনা খোঁজ করেন তো। ওই যে কথা কইন আনে বলে কইছেন যে আন্না আমার কাছে টাকা ভাইন 8 লাখ বলে টাকা ভাইন কইছেন বলে কথা কইন কেডা কই না কথা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন তুমি যদি মনে করো জমি ওটা কলা নেও তাহলে ওর কাছে নেও, আর যদি কলা না নেও, যদি বন্ধক নেও তাহলে তুমি নেও, আর যদি তুমি না নেও তাহলে কারো যে বন্ধক না গায়ে ওর বিপদ পারি, ওই তোমারও বিপদ পারি। তুমি ওই যে মনে করো তার রেডি করবাকে, বুঝো নাই? আমার তো গলাতে খাওয়াই নাই। না তোমার যদি টেয়া না থাকে তুমি কারো হাতে হাতে থাকে বন্ধক নিয়ে দাও। আমি আমি নিয়ে কি করবো? আমারই জমি মনে করছে বাড়ি পালান দেওয়া বাকি দিয়ে বন্ধক না গেছি, আমি অন্য জমি নিয়ে কি করবো? বাইকে তো মনে করছে আমি কিনবো, আমি কে নিবো জমি, বুঝো নাই? তুমি ওর হাতে থাকি সহযোগিতা করে হয় তুমি কলর নেও নয় বন্ধক নেও নিয়ে আমার কাছে খোঁজ করেন তো ওরা ওই যে কিছু লোক বিভ্রান্ত করে একটা জ্ঞানজাম সৃষ্টি করে। এই যে আমার লগে তো কোনোদিন হে কনা হে না কবারই মানে ওই যে স্বামী যে ফোন দিল যে টেয়া বলে পা না করলো, কিন্তু আনে কিন্তু ফোন দেখাইলো বাসা কিন্তু কোনো শঙ্কা নাই, বাসা কিন্তু জমিত কিন্তু বাধা দেয় নাই, কিন্তু ঝামেলা করলে গেল যে বাসার বউ গেলা ঝামেলা করছিল হেটি দুনিয়া লুট করছিল তো কিন্তু বাধা দেয় নাই। ঝামেলা করলে গেল যে বাসার বউ গেলা ঝামেলা করছিল হেটি দুনিয়া লুট করছিল তো বাসার বউ খারাপ। হ্যাঁ